আমরা তো অনেক রকমভাবে ডিম রান্না করে খেয়েছি, কিন্তু এই আফগানি ডিম রান্না কয়জনে খেয়েছি বলেন তো? যারা খান নাই তারা কিন্তু এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর প্রথমে ডিম রান্নার জন্য ডিমটা সিদ্ধ করতে হবে। আর এখানে যে চুলায় বসিয়ে দিলাম ডিম সিদ্ধ। আর এখানে কিন্তু প্রথমে আমি 4টা ডিম দিয়েছিলাম, তারপর কিন্তু অফ ক্যামেরায় 5টা দিয়েছি। আর এখন যে একটু মশলা তৈরি করছি, এখানে আমি 1 চা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া, তারপর এখানে 1.5 চা চামচের মতো হবে লাল মরিচের গুঁড়া দিলাম। আর এখানে 1 চা চামচের একটু কম আমি ধনে গুঁড়া দিলাম, তারপর হাফ চা চামচ হলো এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এখন এই যে পানি দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা তৈরি করে নিতে হবে। আর মশলাটা এরকম করে মাখিয়ে নিলে মানে একটু ঘন হয়, তার জন্য আমি মাখিয়ে নিলাম। আর এই যে একটু একটু করে পানি দিয়ে আমি এটা মশলাটা তৈরি করছি। আর এর মধ্যে ডিমগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তারপর এখন এই যে ডিমগুলো ছেলে নিচ্ছি। আর ডিমটা ছেলতে ছেলতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আজ ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে প্রতিদিনের ভিডিও পেতে হলে সাথে যেটা বেল আইকনটা আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর ডিমগুলো কিন্তু এরকম করে ছুরি দিয়ে কেটে নিতে হবে, কারণ হচ্ছে মশলাগুলো যেন মানে ডিমের ভিতরে ঢুকে যায়। আর এখন হচ্ছে ডিমগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তো ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি তুলে ফেলবো চুলা থেকে। এখন ওই কড়াইতে আরেকটু সামান্য তেল দিব। এখন এই তেলের মধ্যে আমি হাফ কাপ দিলাম পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব। আর এখন এটার মধ্যে আমি কয়েকটা দারচিনি এলাচ দিলাম, তারপরে আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ করে। এখন এই যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আর মশলাটাকে ভালো করে ভুনে নিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক হয়। তারপর এখন এই যে 2টা টমেটো, কাঁচা টমেটো আর কি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিলাম। আর টমেটো দেওয়াতে দেখেন কালারটা কত সুন্দর আসছে। তারপর যে মশলাগুলা বাটিটা মানে গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম এখানে। আর এখন এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমটা আর মশলাটা ভালো করে কষে নিতে হবে। তারপর এখানে আমি এই যে 1 কাপের একটু কম হবে টক দই দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু আর কোনো পানি দেব না। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন। আর এখন এটার উপরে আমি কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন এই যে ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচামরিচ আস্ত কিন্তু দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ দমে রাখলাম যাতে কাঁচামরিচটা একটু সিদ্ধ হয় এবং স্মেলটা ছড়িয়ে যায়। আর এটা কিন্তু আরেকটু ঝোলটা মানে টেনে আসলে তখনই কিন্তু আমি একটু চুলাটা বন্ধ করে দেব।
আর এটা কিন্তু এখন হয়ে গেছে, তো চুলাটা কিন্তু বন্ধ। আর আপনাদের কাছে কেমন লাগলো এই ডিম রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো যদি লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আমরা তো অনেক রকম করে ডিম রান্না করে খাই, একটু অন্যরকম করে ডিম রান্না করে খেলেন এবং পরিবারের সবাইকে খাওয়ালেন। আর সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।